ক্রিকেট নিয়ে অনেকের অনেক ধরনের হতাশা কাজ করেছে, এবং সেই হতাশার গল্প আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, সেই হতাশার গল্প আমরা লিখেছি। তবে যতই হতাশ হন না কেন, যতই রমজান মাস হোক না কেন, যতই ইফতারের সময় ঘনিয়ে আসুক না কেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী 11, 13 এবং 15 মার্চ তখন আরো কিছুটা হলেও সূর্যের উত্তাপ বাড়বে, তৃষ্ণা বাড়বে, দিন বড় ছোটর হিসাব নিকাশটা আরো বেশি বাড়বে। কিন্তু আপনারা অবশ্যই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হবেন, রমজান মাসে হাজির হবেন, ইফতারের প্রস্তুতি নিয়ে হাজির হবেন, খেলা দেখার জন্য, বাংলাদেশ দলের ওয়ানডে সিরিজ দেখার জন্য পাকিস্তানের বিপক্ষে। র্যাঙ্কিং এর 10ম দলের সাথে র্যাঙ্ক 4 টিমের যেই লড়াইটা অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, সেই সিরিজে যেন অনেক দিন পর, প্রায় 2 বছর পর, বাংলাদেশের যারা ক্রিকেট দর্শক রয়েছেন, অনুরাগী রয়েছেন, ক্রিকেটকে যারা দল, মত, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রচন্ড ভালোবাসেন, তাদের জন্য এক অসাধারণ উপলক্ষ হতে যাচ্ছে এই 3টা দিন। এবং টিকিটের জন্য হাহাকার, লাইন, টিকিট প্রাপ্তির পর উচ্ছ্বাস কয়েক হাজার গুণ যে বেড়ে যাবে, তার কারণ, তার পেছনের কারণ, তার সবচেয়ে বড় কারণ হিসেবে কাজ করবে একটা ক্যারেক্টার, সাকিব আল হাসান। জাতীয় দলের জার্সিতে নিজের দেশে মার্চ মাসে সাকিব খেলার অপেক্ষায়, বাংলাদেশের ফেভারিট ফরম্যাট, যেই ফরম্যাটে এই মুহূর্তে বাংলাদেশ দলগতভাবে ভয়াবহ চাপের মধ্যে রয়েছে, সেই ওয়ানডেতে সাকিব আল হাসান আসছেন। বাংলাদেশ যেন নতুন প্রাণের স্পন্দন পাচ্ছে। সাকিব ইজ কামিং ব্যাক, এন্ড সাকিব ইজ কামিং ব্যাক আফটার অলমোস্ট 18 মান্থস, এবং সেটা হতে যাচ্ছে মার্চের প্রথম সপ্তাহে। যেই আলোচনা, যেই ডিসকাশন আমি অনেক আগে করেছিলাম, এবং সেই ঘটনার বাস্তবায়ন আমরা দেখতে পাবো আর মাত্র 2 সপ্তাহের মধ্যে। সাকিব আল হাসান আসছেন জাতীয় দলের হয়ে আরো একবার খেলার জন্য। সাকিব আল হাসান আসছেন জাতীয় দলের হয়ে এমন একটা অবস্থায় খেলার জন্য যখন পুরো জাতীয় দল, ক্রিকেট, কূটনীতি সবকিছু একটা এলোমেলো অবস্থা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পার্টিসিপেশন নেই, ওয়ানডে র্যাঙ্কিং এ বাংলাদেশ র্যাঙ্ক 10, পরের বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কি পারবে না সেটা নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, ঠিক তখন বাংলাদেশের অসংখ্য স্বর্ণালী সময়ের কান্ডারি সাকিব আল হাসান ইজ কামিং ব্যাক আফটার 18 মান্থস, জাতীয় দলের হয়ে খেলার জন্য, জাতীয় দলকে উদ্ধার করার জন্য, শেরে বাংলাকে আরো একবার বাঘেদের গর্জনে উচ্চকিত করবার জন্য। সব যদি ঠিক থাকে, সাকিব আল হাসানের এই আশাটা শুধুমাত্র ওই 3টা ম্যাচ খেলা না, সাকিবের এই প্রত্যাবর্তনটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা প্রত্যাবর্তনগুলোর একটা হয়ে থাকবে। সাকিবকে ফেরানো নিয়ে নানা নাটকীয়তা আমরা দেখেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুখে মুখে অনেক কথা বলেছে, লিগ্যাল প্রসিডিউর নিয়ে তারা অনেকটাই আলস্যের মধ্যে ছিল। কালের কণ্ঠ রিপোর্ট করেছে, আমি আমার প্ল্যাটফর্ম থেকে রিপোর্ট করেছি, সাকিবকে নিয়ে অনেক কথা হয়, কিন্তু শেষ পর্যন্ত সাকিবের ওই লিগ্যাল ইস্যুস গুলো নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো কোনো কাজ করেনি। অবশেষে আগামী কাল পরশুর মধ্যে সাকিবের সেই লিগ্যাল প্রসিডিউর গুলো যেন আইন এবং ক্রীড়া মন্ত্রণালয় যুগপৎ ভাবে সমাধানের পথে এগিয়ে যায়, সে স্টেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিব আল হাসান আবারও তার বাঁহাতি ঘূর্ণিতে পরাস্ত করবেন বিশ্বের সেরা ব্যাটারদের। সাকিব আল হাসান আবারও ফ্লাইং বার্ডস এর মতো করে উদযাপন করবেন। সাকিব আল হাসান আবারও যখন বল করতে যাবেন, উইকেট পাবেন, দর্শকদের হর্ষধ্বনিতে মুখরিত হবে মিরপুরের চারপাশ। যখন ব্যাট করতে নামবেন, সবাই তাকিয়ে থাকবে হেলমেটের স্ট্রাইপ কামড়িয়ে তিনি ব্যাট করছেন নাকি সাকিব আল হাসান সেই আগের সাকিব আল হাসান স্টাইলে রয়েছেন। মাঠে একজন ক্রিকেটারের উপস্থিতি, আপনারা মানুন আর না মানুন, বিশ্বাস করুন আর না করুন, এমন একটা ফ্রেগনেন্স ক্রিয়েট করবে। 18 মাস পর সাকিবকে আরো একবার কাছ থেকে দেখার যে সুযোগ, সেটা এমন এক উপলক্ষ ক্রিয়েট করবে যেখানটায় 11-22 জন যে ক্রিকেটার যারা মাঠে নামবে, যারা খেলবে, যারা মুখোমুখি হবে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান, বাকি 21 জনের আসলে কোনো খাওয়া থাকবে না। সাকিব ক্যারেক্টারটা এরকম। সাকিবের ফ্রেগনেন্স যেন লিলি হুইপশিয়া বডি ওয়াশের মতো, এটা অনেকক্ষণ থাকে, চলে গেলেও থাকে, না থাকলেও থাকে, অ্যাটলিস্ট 72 ঘন্টা পর্যন্ত যেভাবে আপনার ময়েশ্চার ধরে রাখে, সাকিব আল হাসান যতক্ষণ খেলবেন, যতক্ষণ বল করবেন, যতক্ষণ ব্যাটিং করবেন, যতক্ষণ ফিল্ডিং করবেন, নিশ্চিত থাকুন মিরপুরের কানায় কানায়, টেলিভিশন সেটে, অনলাইনে, দেশের বাইরে, দেশের ভেতরে, সব জায়গায় সবার খোঁজ থাকবে, সবার খোঁজ নেওয়ার চেষ্টা থাকবে। আজকে সাকিব কত রান করলেন, কয় উইকেট পেলেন, সাকিবের প্রত্যাবর্তনটা কেমন হলো, ক্যাপ্টেন তাকে প্রপারলি ইউজ করেছে কি করে না, প্রতিপক্ষ কতটুকু চাপে ছিল, বাংলাদেশ কতটুকু স্বস্তিতে ছিল, প্রত্যেকটা আলোচনা, প্রত্যেকটা ডিসকাশন।
কেউ কখনো ভেবেছিলেন যে সাকিব এভাবে আবার ফিরে আসবে? কেউ কখনো ভেবেছিলেন যে সাকিব আল হাসানের জন্য যারা বাংলাদেশে ক্রিকেট দেখবে না বলে নানা সময়ে প্রতিজ্ঞা করেছে এবং সেই ওয়াদা নিজেরাই ভেঙেছে, মুচকি হেসেছে, সেই তারা আবারও এই রমজান মাসে খেলা দেখার জন্য টার্গেট করবেন? ইফতার কি করবেন সেটার থেকেও বড় হয়ে যাবে যে ওই সময়টায় যদি খেলা চলে, ইফতারের পরবর্তী সময়ে কে ব্যাট করবে কে বল করবে সেটা যেন একটু দেখতে পারি। আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি আ বিউটিফুল টাইম ফর বাংলাদেশ ক্রিকেট এগেইন। আমরা ওয়ানডেতে, টি-20-তে, টেস্টে মুশফিকুর রহিমকে আমরা দেখতে পাই, কিন্তু পঞ্চপাণ্ডবের কাউকে আসলে আমরা আর পাচ্ছিলাম না। সেই সাকিব ইজ কামিং ব্যাক। নিজের মতো করে যদি সাকিব ব্যাক করতে পারেন, বাংলাদেশ দলের জন্য এটা যে কতটা উপকারী হবে, ইউ হ্যাভ নো আইডিয়া। 10 নম্বর র্যাঙ্ক বাংলাদেশ, একটু আগে বলছিলাম যে দলটা আসলে পরের বিশ্বকাপ অনিশ্চিত এখন পর্যন্ত, এবং বাংলাদেশ কতগুলো বাইলেটোরাল সিরিজ সামনে পাবে, কারণ অনেক দলই বাংলাদেশের সাথে ভারত এবং বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের যে তিক্ততা সেটার কারণে খেলতে অনাগ্রহী হতেই পারে। সেই জায়গায় এই সিরিজটা কত গুরুত্বপূর্ণ, কয়েকটা কারণে গুরুত্বপূর্ণ, শুধু সাকিবের উপস্থিতি না। সাকিবের উপস্থিতি স্বস্তি দেবে, এবং সেই স্বস্তির জায়গাটা যদি আমি বিশ্লেষণ করি, র্যাঙ্ক 10th বাংলাদেশের এই মুহূর্তে র্যাঙ্কিং পয়েন্ট বা রেটিং পয়েন্ট হচ্ছে 76, এবং বাংলাদেশের উপরে থাকা উইন্ডিজের হচ্ছে 77। আপনি যদি টপ 4 এর মধ্যে থাকা পাকিস্তান 105 রেটিং পয়েন্ট নিয়ে যে দলটার নাম্বার 4 এর মধ্যে রয়েছে, সেই দলকে হারাতে পারেন, সেই দলকে আপনি হোয়াইট ওয়াশ করতে পারেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ দল সেটা করতে পারবে, সেই যোগ্যতা তাদের রয়েছে। অথবা সিরিজটা জিততে পারেন, বাংলাদেশের পয়েন্ট বেড়ে 80-র কাছাকাছি হয়ে যাবে, বাংলাদেশের র্যাঙ্কিং 10 থেকে হয়ে যাবে 9, বাংলাদেশ উইন্ডিজকে টপকে যাবে, বাংলাদেশ অনেকটা 8 নম্বরে থাকা ইংল্যান্ডের কাছাকাছি চলে যাবে। বাংলাদেশ তার আপকামিং ওয়ার্ল্ড কাপ, 27 ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলার পথে যে দুঃস্বপ্ন এই মুহূর্তে ভর করেছে ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, সমর্থক, সাংবাদিক সবার মাঝে, সেটা একটু হলো পাশ কাটাতে পারবে। এবং এমন একটা সিচুয়েশনে সেই ঘটনা ঘটতে যাচ্ছে, 1 পয়েন্টের ডিফারেন্সে বাংলাদেশ র্যাঙ্ক 9 হয়ে যেতে পারবে। সেই সময়টায় বাংলাদেশ দলের হয়ে জার্সিতে, বাংলাদেশের জার্সিতে 11 আপনি সাকিব আল হাসানকে দেখবেন। সাকিব আল হাসান অল সেট টু কাম ব্যাক টু বাংলাদেশ ইন নেক্সট 14 ডেজ। সাকিব আল হাসান মাঠ মাতাতে তৈরি 11th of March, 18 মাস পরে।